আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 10 আর সময় তোমার থাকবে 20 মিনিট। তোমার থাকবে মানবদেহ, ভৌত পরিবেশ, মাটি, জল ও জীববৈচিত্র্য। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 2025 সালের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন ওয়ার্ড দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন ডি। উত্তর হবে ভিটামিন ডি। তাহলে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন ডি। পরের প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত বড় হাড়টির নাম হলো ড্যাশ, ফিমার, হিউমেরাস, ভাট্রিবা, কসেরুকা। উত্তর হবে হিউমেরাস। তাহলে কাঁধ থেকে কনুই পর্যন্ত বড় হাড়টির নাম হলো হিউমেরাস। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, ফটোমিটার। উত্তর হবে স্টেথোস্কোপ। তাহলে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাথে, তা হলো স্টেথোস্কোপ। পরের প্রশ্ন, সাঁতরাগাছি ঝিল অবস্থিত হাওড়া, মেদিনীপুর, কোচবিহার, পুরুলিয়া জেলায়। উত্তর হবে হাওড়া। তাহলে সাঁতরাগাছি ঝিল অবস্থিত হাওড়া জেলায়। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটা হলো ড্যাশ। উত্তর হবে দোআঁশ মাটি। তাহলে যে মাটিতে কাদা আর বালি আর কাদা প্রায় সমান সমান সেটা হলো দোআঁশ মাটি। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটাকে দোআঁশ মাটি বলে। সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ড্যাশ। সূত্র হবে হৃৎপিণ্ড। তাহলে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড। একটি বায়ুবাহিত রোগের নাম ড্যাশ। সূত্র হবে যক্ষা, বা লিখতে হলো কোভিড-19। পরের প্রশ্ন, ড্যাশ জল ধরে ব্যবহার করলে মাটির নিচের জল সংরক্ষিত হয়। উত্তর হবে বৃষ্টির জল ধরে ব্যবহার করলে মাটির নিচের জল সংরক্ষিত হয়। 3 জায়গায় রয়েছে 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1, চিংড়িকে মাছ বলা যায় না কেন? চিংড়ি মাছের মেরুদণ্ড নেই এবং এদের শ্বাস অঙ্গ প্রকৃত ফুলকার মতো নয়। এছাড়াও এদের সন্ধিপথযুক্ত পা আছে, যা মাছেদের থাকে না। সন্ধিপথ যাদের থাকে তাদের পোকা বলা হয়ে থাকে, এই জন্য চিংড়ি মাছ নয়। 4 জায়গায় রয়েছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 2। যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। প্রথম বিকালের দিকে জ্বর, রাতে শ্বাসকষ্ট, অরুচি, বুকে ব্যথা, প্রচুর কফ ওঠা এবং রোগ বাড়লে কাশির সঙ্গে তাজা রক্ত ওঠা, ওজন ক্রমশ কমতে থাকে। তাহলে যক্ষা রোগের লক্ষণ হচ্ছে প্রথম বিকালের দিকে জ্বর, রাতে শ্বাসকষ্ট, অরুচি, বুকে ব্যথা, প্রচুর কফ ওঠা এবং রোগ বাড়লে কাশির সঙ্গে তাজা রক্ত ওঠা, ওজন ক্রমশ কমতে থাকে। পরের প্রশ্ন, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? আগে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। তারপর 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি ও 1 চিমটে লবণ ভালোভাবে মেশাতে হবে। এভাবে তৈরি হয়ে যাবে বাড়িতে ওআরএস। তাহলে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? বাড়িতে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। তারপর 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি ও 1 চিমটে লবণ ভালোভাবে মেশাতে হবে। এইভাবে তৈরি হয়ে যাবে বাড়িতে ওআরএস। 5 থেকে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। ধস ভূমিক্ষয় কিভাবে কমবে? পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক, অ্যালুমিনিয়ামের ফয়েল ইত্যাদি একেবারে ফেলা যাবে না। এছাড়া গাছ কাটা বন্ধ করতে হবে। যেসব গাছ মাটি ধরে রাখে সেই সব গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে। ফলে ধস ভূমিক্ষয় কমবে। তবে পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক, অ্যালুমিনিয়ামের ফয়েল ইত্যাদি একেবারেই ফেলা যাবে না। এছাড়া গাছ কাটা বন্ধ করতে হবে। যেসব গাছ মাটি ধরে রাখে সেই সব গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে। তাহলে ধস ভূমিক্ষয় কমবে। মাটির নিচের জলের স্তর নেমে যাওয়ার কারণ কি? অনেক লোকালয়ে সব কাজের জন্য মাটির নিচের জল ব্যবহার করা হয়। মিনি ডিপ টিউবওয়েল দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলছে। গ্রামে তো মাটির নিচের জল তুলে ধান ইত্যাদি চাষ হয়। এভাবে মাটির নিচের জলের স্তর নেমে যাচ্ছে। এর ফলে পানীয় জলও দূষিত হচ্ছে।
আকর্ষ কাকে বলে? লতানো গাছে সুতোর মতো একটা থাকে, একে আকর্ষ বলে। আকর্ষ দেখতে অনেকটা স্প্রিংয়ের মতো। মাচায় ওঠার জন্য লতানো গাছ আকর্ষ তৈরি করে। খাড়া দাঁড়াতে পারে না, পাশে শক্ত কিছু ধরে দাঁড়াতে চায়, তাই আকর্ষ বের করে। ইংরেজি থেকে ক্লাম্বিং ট্রি বলে। উদাহরণ: করলা, সিম, লাউ, কুমড়ো ইত্যাদি। লতানো গাছে সুতোর মতো একটা থাকে, একে আকর্ষ বলে। আকর্ষ দেখতে অনেকটা স্প্রিংয়ের মতো। মাচায় ওঠার জন্য লতানো গাছ আকর্ষ তৈরি করে। খাড়া দাঁড়াতে পারে না, পাশে শক্ত কিছু ধরে দাঁড়াতে চায়, তাই আকর্ষ বের করে। ইংরেজিতে এদের ক্লাম্বিং ট্রি বলে। উদাহরণ: করলা, সিম, লাউ, কুমড়ো ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে তুমি ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছে। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।